মায়ের নাম কৃষ্ণকালী, তাই জয় কৃষ্ণকালী মায়ের। আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, এখানে অনেক ভক্ত আছে, কিন্তু ভক্তরা কিন্তু কাজ পায় না। সবাই যে পেয়েছে তা না, তাতেও কিন্তু ভক্তরা আসে। কারণ আমি এটা অনেকে পরীক্ষা নিয়ে দেখে যাই যে তারা মাকে প্রকৃত ভালোবেসেছে, চাওয়ার জন্য নয়। যে চাওয়া পাওয়ার মধ্যে মাকে ভালোবাসে সেই সন্তান মায়ের সন্তান হতেই পারে না, হতে পারে না। সে স্বার্থের জন্য মাকে ব্যবহার করে, সে স্বার্থের জন্য মাকে ভালোবাসে। তাই আমি প্রতিদিন এসে প্রচুর ভক্ত লাইন পড়ে, আমি আগে জিজ্ঞাসা করে নিই, ভক্ত তোদের কি চাই? কেউ বলে আমার মেয়ের চাকরি, কেউ বলে ব্যবসা, কেউ বলে খুব গা হাত পায়ে ব্যথা। সবাই দেখো আমি মাকে মনে মনে বলতে থাকি, মা তুই ওদের ক্ষমা করে দে মা, কারণ আমি বললে তো তুমি ক্ষমা করবে, ওরা তো অবুঝ। একটা জিনিস দেখি, কই কেউ একবার বললো না, ও কৃষ্ণকালী মা তুমি কেমন আছো, তুমি ভালো আছো? তাই যে মাকে পাথর ভাবে তবে তার কাছে পাথর, আর যে মাকে ভাবে সত্যি মা তবে তার কাছে সত্যি মা। কারণ তার মনের উপরে বিশ্বাসের উপরে হয়। কেউ যদি বলে মা নেই তবে তার কাছে নেই, কেউ যদি বলে মা আছে তা তার কাছে আছে। কারণ আমি নিজে প্রমাণ, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তোমার বামাকাপা পরমহংসদেব কমলাকান্ত রামপ্রসাদ সবাই দেখিয়ে দিয়ে গেছেন। আমি তখন দূরের চাই, কিন্তু আমি তবুই বলবো মা আছে। মা কথা বলে, কোন কেতে ভগবান নেই? অনেকে বলে না ভগবান নেই, ভগবান খায় না, ভগবান শোয় না। আমি বলছি ভগবান আছেন, ভগবান খায়, ভগবান ঘুমায়, ভগবান ভক্তের ডাকে ভগবান কাঁদে। আমি নিজে প্রমাণ। একদিন মাকে বললাম না ভোগ খাতে পারিনি, আমার ভেতরে অনেক জ্বালা ছিল, আমার মাকে তো ভোগ খাওয়াতে পারছি না। বাৎসরিক পুজোর সময় মানে অনেক টাকা ধার হয়ে গেছে, আমি খুব কাঁদছি। আজ দেখো বলতে না বলতে কত সন্তানরা তার মায়ের জন্য সবজি দিয়ে যায়। কেন জানো? আমি নিজের জন্য কাঁদিনি, আমি কেঁদেছিলাম মায়ের জন্য। এটা আমার গর্বের কান্না, এটা আমার আনন্দের কান্না। আমি মায়ের জন্য কাঁদতে পেরেছি, পেরেছি। তাহলে তাহলে মা তুমি যদি আবার আমাকে মনুষ্য রূপ দাও, যদি তুমি আবার ধরাধামে পাঠাও, তবে তোমার জন্য কাঁদতে পাঠিও মা, নিজের জন্য নয়। তাহলে আমি স্বার্থপর হয়ে যাব না? আমাকে তুমি যতবার মনুষ্য রূপ দেবে আমি ততবার তোমার জন্য কাঁদবো মা, তোমার জন্য কাঁদবো। কারণ এই কাঁদনা অমৃত মধুর। কারণ আমার খুব ভালো লাগে। দেখো আমাকে সবাই বলে 5টার সময় খাচ্ছেন, কিন্তু এটা আমার খুব আনন্দ লাগে। মাকে হাত দিয়ে আলতা পরায়, মাকে সিঁদুর পরায়, মাকে শাড়ি পরায়, আমি মাকে হামি খাই, মাকে আদর করি বাচ্চাদের মতো। মা খিরখির করে হাসে, কারণ মাকে এই চামড়া চোখ দিয়ে দেখা যায় না, মাকে দেখতে হয় অন্তরের দৃষ্টি দিয়ে, অন্তরের চোখ দিয়ে। কারণ আমার অনেকগুলো মনের কথা গান লেখা আছে, সব মায়ের কথা। শুধু মাকে বলি, ও মা আমি কেন অন্য জগতে চিন্তা করছি, আমার ভালো লাগছে না। মনে হয় নিজের গালে আমি অনেক চড় মারি, আমি অনেক সময় মনে হয় মাথা ফাটিয়ে দিই। মা আমি অন্য চিন্তা করতে চাই না, তোমার চিন্তায় মগ্ন হব, তোমার চিন্তায় মগ্ন হব। এই গঙ্গা জল আমি তোমার চরণে দেব, তোমার রাঙা চরণ আমি ধুয়ে দেব। আমার মহাদেবটাই খেতে খেতে বলছি, জানো এটা আমার এই জন্মের পুণ্যি নয়। তুমি দেখো মা কেন বললো আমি তো নাভি পর্যন্ত হাইট নেবো? কেন মা আমায় করেছিল? নাভি হচ্ছে স্বয়ং ব্রহ্মা বাস করেন, আমি পরে জানতে পারি। তাই মা হাইট নিজে বলেছেন। তাই ওকে বলছি এটা আমার এ জন্মে নয় গো, এটা আমি জন্ম জন্ম 7 জন্ম কি
কিছু করে এসেছি, তাই মা এসেছে। তাই মাকে বলি যতবার আমি জন্মগ্রহণ করব ততবার যেন তোমার প্রচার করে যেতে পারি, যেমন রামপ্রসাদ, হরিচাঁদ, হরিদাস, মহাপ্রভু চৈতন্য দেব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন মায়ের মূর্তি প্রথম হচ্ছে, যেই মা মূর্তি দেবে, কারিগর আমাকে ফোন করে বলছে, আচ্ছা মায়ের হাতটা কেন এমনি হচ্ছে না? অনেকে তো মায়ের হাতে কদমা দেন, মায়ের হাত বারবার করতে গিয়ে মায়ের হাত এমনি হয়েছে, আবার করতে গেছে এমনি হয়েছে। তাই মা বোঝাচ্ছে, আমরা মা মেয়েকেও নিতে আসিনি, আমরা দিতে এসেছি এই গোটা জগৎকে। এখানে অনেক বাচ্চা অন্ধ ছিল, চোখ ফুটেছে, বোবাই কথা বলেছে, খোড়ায় হাঁটতে পেরেছে, অনেক বন্ধাত্ম নারী মা হয়েছে, কারণ মা বলেই দিয়েছে যে আমরা দিতে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত মায়ের জন্যই কাঁদছি। মা মালা পরতে পারিনি বলে কেঁদেছি, মা একটা ভালো শাড়ি পরতে পারিনি বলে কেঁদেছি, মাকে ভালো ভোগ দিতে পারিনি বলে কেঁদেছি, আর আজকে মায়ের মন্দিরে যেন কাঁদছি। আমার জন্য যেন না কাঁদতে হয় মা, তাহলে আমি অনেক স্বার্থপর হয়ে যাব, সবার সঙ্গে আমি তো মিশে যাব, তাহলে তোমার কই মেয়ে হতে পারলাম? এমনভাবে আমাকে তৈরি করো মা, আমি ভুল করলেও তুমি করো না, আমাকে এমনভাবে তৈরি করো যেন আমি তোমার জন্য কাঁদতে পারি, ভেতরে যে গঙ্গা আছে তোমার চরণে যেন অর্পণ করতে পারি মা, আর তোমায় যেন ডাকতে পারি মা মা। যখন মা আমাকে বলেছিল আমি তোর হাতে পুজো নেব, তখন মাকে আমি কয়েছিলাম, মা আমি তন্ত্র মন্ত্রে কিছু জানি না রে মা, ঘট পাততে গেলে অনেক কিছু নিয়ম আছে রে মা, আমি ঘটের ডাবি সোজা করে পাততে পারি না, তা আমি আবার তোকে পুজো করবো।